হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। আমি বেশ কিছুদিন ধরে আমার মাকে বলছিলাম যে আমার নাড়ু খেতে ইচ্ছা করছে। তো মা আমাকে বললো যে পেয়ে যাবি। আমি এই কথাটা অত সিরিয়াস নাইনি, তো আমি রিল্যাক্সই ছিলাম। তো হঠাৎ করেই দেখলাম মা আমাকে মেসেঞ্জারে একটা ভিডিও পাঠালো, যেটা দেখে আমি তো পুরোই অবাক। মা অনলাইনের একটা পেজ থেকে এই সব কিছু অর্ডার করেছিল। এখানে ছিল 3-4 রকমের নাড়ু, তারপর ছোটবেলায় খেতাম কটকটি, বাদাম দিয়ে বানানো, তারপরে ছিল পিঠা আর সোনপাপড়ির বক্স। ভিডিওটা দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমি দেরি না করে সবকিছু একটু একটু করে ট্রাই করছিলাম যে আসলে টেস্টটা কেমন। তো ফার্স্টে আমি এই নাড়ুটা ট্রাই করছিলাম। এটাকে আমি সাদা নাড়ু বলি ছোট থেকেই। তো যাই হোক, এটার টেস্টটা অনেক ভালো ছিল। তো এখান থেকে আমি 4-5টা খেয়ে ফেলেছি অলরেডি। তারপর এখান থেকে আমি ট্রাই করলাম আমার সব থেকে বেশি পছন্দের এই নাড়ুটা। এটা যে এত পছন্দ আমার, তো এটার টেস্ট নিয়ে কিছু বলবো না, আমি তো একটার পর একটা খেয়ে যাচ্ছিলাম। তো তারপর আমি ট্রাই করবো এখানে তিলের নাড়ু। এটা এত শক্ত ছিল বাট অনেক বেশি মজা ছিল। তারপরে আমি ট্রাই করব কটকটি। যদিও দেখতে ছোটবেলায় সেই কটকটির মতো নেই, আপনারা কটকটি খেয়েছেন কিনা আমি জানি না, হয়তো আপনারা ভাবতে পারেন আমি কিরণমালার কটকটির কথা বলছি, তবে তেমন কিছু না। আমরা ছোটবেলায় মজাদার কটকটি খেতাম, এটাও নাকি কটকটির মতনই সেম ফ্লেভার দেয়। তো ট্রাই করেই দেখা যাক। এটাও অনেক বেশি শক্ত ছিল। এইটা আর এই তিলের নাড়ু, এই দুইটা খেতে যে আমার দাঁতই ভেঙে যাচ্ছিল। তো তারপর আমি এখানে ট্রাই করব এই পিঠাটি। এটা সম্ভবত নকশি পিঠা, আমি শিওর জানি না, বাট এটার টেস্ট অনেক বেশি মজা ছিল। এই পিঠাও আমি অনেকগুলা খেয়েছিলাম একবারেই। তারপর আমি এখানে ট্রাই করব সোনপাপড়িটা। এই সোনপাপড়িটাও অনেক বেশি মজা ছিল। আসলে এখানে প্রত্যেকটা জিনিসই মজাদার। এটা যে কি বলবো, মুখের ভিতরে দিলে একদম নাই হয়ে যাচ্ছিল। তো তারপর আমি এইটা ট্রাই করলাম। এটা মেবি বাদাম কটকটি বা বাদাম পাটালি, আমার আসলে নামটা মনে পড়ছে না, তবে এটাও অনেক বেশি মজা। এটার থেকে বাদামের ফ্লেভার, মিষ্টি সবকিছু অনেক ভালোভাবে পাওয়া যাচ্ছিল ফ্লেভারগুলা। তো এগুলোর মধ্যে থেকে যদি সব থেকে পছন্দের কথা বলি, তাহলে নকশি পিঠা, সাদা নাড়ু আর সোনপাপড়িটা বেশি মজা লেগেছে। বাকিগুলোও মজা ছিল, বাট ওই তিনটা বেশি মজা। তো শুধু এগুলাই না, আমি যে কোনো জিনিস বলার সাথে সাথে আমার সামনে হাজির হয়ে যায় ছোট থেকে। এটাই হচ্ছে আমার মায়ের ভালোবাসা। আসলে মায়েরা জানে কি পছন্দ না, এই জন্যই বলে মায়ের জায়গা কেউ কখনোই নিতে পারে না। এই ভিডিওটা আর বেশি বড় করার ইচ্ছা নেই, ইমোশনাল হয়ে যাচ্ছি। তো যাই হোক, মাকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর এই খাবারগুলো কোন পেজ থেকে নিয়েছিল সেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমি আমার ফিলিংস শেয়ার করার জন্য শেয়ার করেছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।